আচ্ছা, একবার ভাবুন তো মেগাস্টার শাকিব খান, শবনম বুবলি এবং অপু বিশ্বাস ৩ জন যদি মুখোমুখি দাঁড় করানো হয়, তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা মোটেও ভালো হবে না আমি জানি। তবুও আমি চেষ্টা করেছি ৩ জনকে একটু মুখোমুখি দাঁড় করানোর জন্য। দেখি কার কথা সবচাইতে বেশি ভালো হয়, কার আচরণটা সবচেয়ে বেশি ভালো হয়। এদের মধ্যে আসলে মেগাস্টার শাকিব খানের কোন বউ সেরা? অপু বিশ্বাস নাকি শবনম বুবলি? তো আপনারাই সেটা কম্প্রোমাইজ করবেন। সাকিব আমার সম্পর্কে হাজবেন্ড, সেদিক থেকে অবশ্যই তার চেয়ে আমি অনেকটাই ছোট, কারণ স্বামীর স্থান অনেক ঊর্ধ্বে। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি একজন অপু বিশ্বাস কাজ করতে চাচ্ছি, তো আমার তার আইডেন্টিফিকেশনের দরকার নেই। আমাকে 8 বছর আমরা বিয়ে করেছি, কেউ জানেও নি। আমরা সিনেমা করেছি একদম মানে দুষ্টুর ভাবে। তুমি তো জানতে যে তুমি বিবাহিত নাকি তুমিও জানতে না বুঝতে পেরেছি। না, আমরা দুইজনই জানতাম, ইনফ্যাক্ট আমরা দুইজনই জানতাম আমরা বিবাহিত। যার কারণে তো অনেক অন্যান্য হিরোদের সাথে কাজ করা হয়নি, আপনার সাথে করা হয়েছিল, তখন আমি বিবাহিত ছিলাম না। তো আমার সাথে যখন কাজ করেছো তখন বিবাহিত ছিল না, সেই জন্য আমি তখন পাঠানে প্রেম ছিল। জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান, কেন আমার আলাদা? আমি ওকে অনেক পছন্দ করি, অনেক অনেক অনেক। এবং আজকে ওকে আমি মন থেকে অনেক বেশি দোয়া করি। ওকে আমি দেখেছি, আমার দেখা হয়েছে কাছে থেকে, তো আমি মন থেকে ওকে অনেক দোয়া করি। দেখা হয়েছে। আমি দেখেছি ওকে, ও দেখেনি, আমি দেখেছি। খুব কিউট, মাশাআল্লাহ, খুব সুন্দর। এবং দেখেন, অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে, আমারও মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে। সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে অ্যাটলিস্ট এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি। শুরুতে যখন অভিযোগগুলো হয়, আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল, তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল, সেটার ইনভেস্টিগেশন হয়েছে। এবং অস্ট্রেলিয়ান পুলিশ, দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান আইন, পুলিশ প্রশাসন কতটা কঠোর। সো ইনভেস্টিগেশন হয়েছে এবং তারা কিন্তু সেটা তখনই ডিসমিস করে দিয়েছে। বীর কতটা আসলে মিস করে ওর বাবাকে? ওর জায়গা থেকে তো অবশ্যই অনেক মিস করে, যদিও ওর বাবা খুব চেষ্টা করে ওকে সময় দেওয়ার। তার ব্যস্ততার জন্য হয়তো পসিবল হয় না, বাট আমি বিশ্বাস করি যে আসলে সন্তানের জন্য সবসময় সময় রাখা যায়। তো সেক্ষেত্রে যতটা পারে সে ট্রাই করে সময় দেবার, কিন্তু ও এমনও আছে অনেক সময় সারাদিন নন স্টপ বলেই যাচ্ছে, ড্যাডি আসে না কেন, ড্যাডি কোথায়, ড্যাডির কাছে যাব। কারণ আমি তো ওকে মোস্ট অফ দ্য টাইম হয়তো বাবা যখন আসে বাসায় ওর সাথে টাইম স্পেন্ড করে, বা আমি যখন ওর বাবার ওখানে নিয়ে যাই তখন টাইম স্পেন্ড করছে বীর। কিন্তু এটা তো আর এমন না যে এভরিডে হচ্ছে। তো তখন ও সবসময় যখন নন স্টপ বলতে থাকে, তো তখন আমি বলি যে বাবা, মানে ড্যাডি এখন অফিসে আছে, আসবে আসবে, তখন হয়তো ফোনে কথা বলে দিচ্ছে, বা ড্যাডি তখন বলছে যে আমি অফিসে আছি, আসছি। তো এভাবেই আসলে হয়। অ্যাকচুয়ালি বুঝিয়ে শুনিয়ে তারপরে ম্যানেজ করতে হয়। একদমই। কিছু একজন বাবা তার সন্তানকে ফেলে দিতে পারে, মা হিসেবে আমি যখন তাকে নিয়ে আমি এত স্ট্রাগল করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তানের দায়িত্ব আমার, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, সেটা আমার দায়িত্ব হোক, আমার সন্তানের দায়িত্ব হোক, আমাকে ওকে দেখতে হবে, বিকজ বাচ্চাটার তো কোনো দোষ নাই, ও তো নিষ্পাপ। দেন ভাই আমি যখন তার সাথে আমি যখন বারবার আমি কন্ট্যাক্ট করছি যে আমি কি করব, আমি আমি যে জব করব ভাইয়া কোথাও, আমার তো 9টা 5টা জব করা পসিবল না, বিকজ আমার সন্তানকে তো আমার সময় দিতে হয় সব সময়। আমাদের শুটিংটা না হয় একদিন শুটিং থাকে, 2 দিন থাকে গ্যাপ থাকে, বা যেটাই হোক। আর আমি তো অ্যাক্টিং যেহেতু আমি করছি ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমার, আমি তো অনেকদিন কাজ করছি, এই জায়গাটা তো আমার চেনা, এখানে তো আমাকে সবাই সম্মান দিয়ে আমাকে সবাই কাজে নিচ্ছে। সো তখন ভাই আমি যখন সেই করোনার কয়েক মাস আমি যখন আবার দেখলাম যে কোনো কিছুতেই সেই নাই, আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না, আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো, ডিসকাস করব, না সে সন্তানের ব্যাপারে, না কোনো কিছু, কিচ্ছুতে নাই। আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি মরে যেতে পারি, বাট আমার সন্তানের প্রতি আমি কোনো ইনজাস্টিস করতে পারি না, আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে